আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমার একটা ব্যক্তিগত কাজের ব্লগ নিয়ে। তো শুরু করা যাক। আমি আছি একটা আমেরিকান ব্র্যান্ড সিনাবন কফি অ্যান্ড বেকার শপ। এটা হচ্ছে আপনার সৌদি আরবিয়াতে। সিনামন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। 2017 সালে আর্টিকেল অনুযায়ী 1985 সালে এটা লঞ্চ হয় ফার্স্ট 4 ডিসেম্বর 1985 আমেরিকাতে। বর্তমান 48টা দেশে তাদের ব্রাঞ্চ আছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের বাংলাদেশেও নতুন করে ব্রাঞ্চ ওপেন হয়েছে, বনানী এবং বেডি রোডে দুইটা। তো যাই হোক, আমি কাজের কথায় আসি। প্রথমে শপে আসার পর আমাদের সব কিছু চেক করে নিতে হয়, A to Z সব কিছু ঠিক আছে কিনা। এটা সিনামনটা মূলত হচ্ছে ডেজার্ট আইটেম প্লাস কফি। তো আমি ডেজার্ট আইটেমগুলো সব কিছু ঠিক আছে কিনা, প্রত্যেকটা আইটেম আমার জন্য রেখে গেছে কিনা তারা মেক করে আমি চেক করে নিচ্ছি। যেটা এখনও মেক হয় নাই, বেক হয় নাই, সেটা আমি একটু বেক করে নেব। তো সব কিছু আমি চেক করে দেখলাম। রাতের শিফটটা উনি যাওয়ার সময় আমার জন্য সব কিছু করে দিয়ে গেছে আমার কলিগ। জাস্ট চকোপন যেটা, সে আইটেমটা উনি বেক করে নেই, ওটা এখানে নিচে রেখে গেছে। তো আমি প্রপার থেকে নিয়ে এটা হচ্ছে যে বেকিংয়ে দিয়ে দিলাম, প্লাস ডিসপ্লেটা একটু রেডি করে নিচ্ছি। এখনও সব চালু হয় নাই, আমি জাস্ট সব কিছু রেডি করার পর চেক করার পর দেখব, চালু করব। তো আমি সসগুলো দেখে নিচ্ছি, আপনার ডেট এক্সপায়ারগুলো সবগুলোর ডেট ঠিক আছে কিনা। আপনারা যারা সৌদি আরবে আছেন কম বেশি সবাই জানেন রেস্টুরেন্টের জব একটা খুব ডিফিকাল্ট জব, ফুড লাইনে বিশেষত, কারণ সব কিছু আপনার ডেট চেক করে রাখতে হয়, নয়তো লাখ লাখ টাকা বাংলা টাকায় জরিমানা আসে। যাই হোক, আমি নিজের জন্য সকালে একটু ফ্রেশ একটা মাইন্ড আসার জন্য আমি নিজের জন্য কফি তৈরি করতেছি। একটু কফি পান করব, দেন একটু রিল্যাক্স হয়ে প্রিপারেশন নিয়ে একদম কাজ শুরু করব। তো আমি হচ্ছে যে একটা ক্যাপাচিনো রেডি করতেছি আমার জন্য। আর আমার এখানে এসপ্রেসো শটটা হালকা একটু ডিপ করতেছে, পানি আসতেছে। যারা কফি হিসেবে কাজ করেন তারা অবশ্যই বুঝবেন। স্টিমারটা তো হালকা একটু সমস্যা আছে স্টিমারে, তো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এরিয়া ম্যানেজারকে জানানো হয়েছে কমপ্লেন, আই হোপ এটা খুব তাড়াতাড়ি ঠিক হবে। তো নিজের জন্য একটা কফি রেডি করতেছি আর ক্লিন করতেছি সব কিছু। ফুড লাইনেই হচ্ছে আপনার সব কিছু হাইজেনিক রাখতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, ক্লিন করে একদম ডেট সব কিছু চেক করে। তারপর আমার এখন চেক করতে হবে আর রাতের শিফটে যে আমার কলিগ সে কাজ করে গেছে, অনলাইনগুলো সব কিছু ঠিক আছে কিনা। বলে রাখি আমার এখানে অনলাইন অফলাইন দুটোই আছে। আমি প্রথমে আমার আইডি আছে, এমপ্লয়ি আইডি নাম্বার দিয়ে পৌঁছে আমি লগ ইন করে নিলাম। এখানে আমার প্রেজেন্ট, আমার আজকে ডিউটিতে আসছি সেটা প্রেজেন্ট হয়ে গেছে, টাইমিং চেক ইন হয়ে গেছে। তো পিসি তো চেক করে নিচ্ছি, প্লাস হচ্ছে কিটা যাহে সব কিছু। অ্যান্ড এখানে অনলাইনে কত টাকা সেল করছিল, কার্ডে মাদা। যারা সৌদি আরবিয়াতে আছেন তারা বলতে পারবেন, যারা কিটা জাহেজ অনলাইন জব করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি জাহেজ কিটা চেক করে নিলাম এবং কি পোস মাদা চেক করলাম। এখন ক্যাশটাও কাউন্ট করে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের কোম্পানির রুলস অনুযায়ী 500 রিয়াল হচ্ছে আপনার ক্যাশে থাকে, এটা সার্ভ দেওয়ার জন্য, ভাঙতি টাকা দেওয়ার জন্য কাস্টমার যদি ক্যাশ পে করে, আর যারা কার্ডে পে করে দেয় সেটা হচ্ছে আলাদা। তো তারপর এখন হচ্ছে সামারিটা হচ্ছে ইনভেন্টরি করার জন্য। প্রত্যেক মাসেই কোম্পানিতে ইনভেন্টরি হয়, তো দৈনিক সামারিটাতে হচ্ছে যে আমি এখানে আমার এমপ্লয়ি আইডি নাম্বার লিখতে হবে, প্লাস আমার সাথে কত টাকা আছে সেটা এখানে লিখতে হয়, এবং হচ্ছে আমি আজকে কি
মেক করব। এখানে ডেজার্ট আইটেমের ডো আছে, ডোগুলো এখানে আমি তুলে দেব। এটা হচ্ছে যে কাজের পরে তুলে দেয়, আমি আগে থেকে তুলে দিচ্ছি। প্লাস এখানে প্রিমিক্স আছে, ওগুলো ঠিকঠাক করতে হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে যে সামারিতে সব কিছু লেখার কারণটা হচ্ছে এখানে আমি দৈনিক কত টাকা সেল করলাম সব কিছু, এই যে প্রিমিক্স, ক্যাপাচিনো, লাতে, ডেজার্ট আইটেম, পিকান বোন। আপনারা একটু কেউ যদি সিনেমা সম্পর্কে ধারণা নিতে চান তাহলে আপনারা গুগল করলে সব কিছু পেয়ে যাবেন। এটা গুগলে, অনলাইনে, ইউটিউব সব জায়গায় পাবেন। যাই হোক, এটা হচ্ছে আমার ড্রাইভ থ্রু। যারা সৌদি আরবিয়াতে আছেন তারা অবশ্যই জানবেন ড্রাইভ থ্রু। আর যারা মক্কাতে আছেন, আমি যেহেতু মক্কাতে আছি, আমার শপে আসছেন কিনা অনলাইনে অফলাইনে কেউ অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার ডিসপ্লে। এখানে হচ্ছে যে আমার প্রত্যেকটা আইটেম রাখা হয়, সামনে থেকে ড্রাইভ থ্রু গাড়ি আসে, ওনারা চুজ করে তাদের পছন্দের খাবারটা পারচেস করে। আসলে আমার শপটা একটু সাইজে ছোট হয়ে গেছে। এই ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম যখন এটার কাজ চলতেছে তখন উনি ভ্যাকেশনে ছিলেন। আমার এরিয়া ম্যানেজার হচ্ছে মিশরের, তো সেই জন্য আসলে আমার শপটাতে একটু কাজ করতে হিবিজিবি লাগে হালকা। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মেনটেন করে নিচ্ছি, ম্যানেজ করে। এটা হচ্ছে চকোবন। যারা সিনেবন লাভার, যারা চিনেবন নিছেন, খেয়েছেন, তারা অবশ্যই চিনবেন। এটা একটা হচ্ছে চকোবন। এটাকে 5 টেবল বেক করা শেষ আমার। এখন হচ্ছে একটু কেটে নিছি। এখন এটা হচ্ছে ফ্রোস্টিং। এটা একটা সস বা ক্রিম, এটা মার্গারিন, মিল্ক, সুগার সব কিছু দিয়ে মেক করা হয়। এটা এখানে আমরা মেক না করলে, এটা আমাদের সেন্টার কিচেন আছে, ওখান থেকে সব কিছু মেক করে দেয়। এখানে জাস্ট আমাদের কোম্পানি থেকে ডেলিভারি ড্রাইভার আছে, উনি সব কিছু আমরা অর্ডার করে দিলে এসআপে উনি দিয়ে দেয়। তো আমি ফ্রোস্টিংটা এখানে উপরে দিয়ে দিচ্ছি। যারা সিনেবন প্রথমে ট্রাই করছেন তারা অবশ্যই জানবেন এটা খুব একটা মজাদার খাবার, যেহেতু ডেজার্ট। তবে বলে রাখা ভালো, যাদের ডায়াবেটিক্স আছে আপনারা এটা থেকে একটু বিরত থাকবেন, কারণ সিনেমনই হচ্ছে একদম ডেজার্ট আইটেম, সব কিছুই মিষ্টি। সো যাদের ডায়াবেটিক্স আছে তারা সীমিত আকারে মাঝে মাঝে টেস্ট করতে পারেন, রেগুলার না। এটা আমার একটা সাজেস্ট থাকবে আপনাদের প্রতি। তো রেডি। উপরে হচ্ছে যে এটা চকলেট ফ্লেভারের সসটা দেওয়া হচ্ছে। এটা রেডি হয়ে গেলে এখানে যে ডিসপ্লে আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে, ওখানে এটাকে সিনেবনের ভাষায় বলা হয় হট প্লেট। তো হট প্লেটে এটা রেখে দেব। যাই হোক, আমার মোটামুটি কাজ শেষ। কফিটা নিয়ে একটু ওয়েদারটা দেখতে, একটু সকালের সতেজ হাওয়া নিতে আসলাম। এটা এখনো সব কিছু চালু হয়নি, যেহেতু সকাল সকাল, এখন বাজে সকাল 6টা, আমি আজকে 6টা আসছি। আর এটা হচ্ছে আমার সামনে একটা নতুন মহল রেডি হয়েছে, কমপ্লেক্স কর্নার। এটা ফ্লামিঙ্গো কফি শপ। নিচে এখনো সবগুলো রেন্ট হয়নি, ভাড়া হয়নি, তো ওনারা এখানে রেন্ট দিছে। উপরে রেস্টুরেন্ট প্লাস সেকেন্ড ফ্লোরে বোলিং। আমার এই দিক দিয়ে গাড়ি আসে। এটা হচ্ছে কফি শপ আমার, ড্রাইভ থ্রু। আমাদের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে ফুল সৌদি আরবিয়াতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।